আজকে নিয়েছি ইলিশ মাছ। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুন বাটাটাও সেমভাবে ভেজে নিব। এবার অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। মশলা কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম। বাকি মাছগুলো ছেলেদের জন্য ভেজে নেব। আর এই মাছগুলো দিয়ে আমি পালং শাক দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পালং শাক। পালং শাক আর মাছ দুটোই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পালং শাক খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। শীতের সিজনে শাক বা সবজি দুটোই কিন্তু খেতে ভালো লাগে। মাছটা কিন্তু ছোট হলেও ঘ্রাণ ছিল, স্বাদও ছিল। তো শাকগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। শাক থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে। এই রান্নায় এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই। এই পালং শাক থেকেই অনেক পানি বেরিয়ে আসে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই পানিগুলো শুকানোর আগ পর্যন্ত জাল করে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। গল্প করতে করতে রান্নাটা কিন্তু আমার প্রায়ই শেষ। পালং শাক দিয়ে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দুটো দিয়েই ভালো লাগে। ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা? সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।